আস্তে পাহাড়টা পুরো কাছে আসছে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ধৌলি এক্সপ্রেস। একদিকে 2 সিট ক্যাপাসিটি আর একদিকে 3 সিট ক্যাপাসিটি, দুরকম। এই দেখুন, এটা হচ্ছে এই ট্রেনের প্যান্ট্রি কার। আর এখান থেকে আমি ভিতরে গিয়ে যে চপ আর কাঁচা লঙ্কা নিলাম। ভীষণ এক আবেগে ভরে গেছে বন্ধুরা। 14ই জুলাই আর সকাল 9টা, পুরীকে বিদায় জানিয়ে আবার সেই বাড়ি ফিরে যাওয়ার পালা। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কমপ্লিট করে লাস্ট বারের মতো সমুদ্রটাকে চোখেতে বন্দি করে আমরা ফিরে যাচ্ছি মিদনাপুর। খড়গপুরেতে নামবো আজকে, পুরী থেকে ট্রেন। চলুন, হোটেলে সব ব্যাগ প্যাক করে রেখে দিয়ে এসেছি। আপনাদের সাথে দেখা হচ্ছে স্টেশন পৌঁছে। গুড বাই বন্ধুরা। বাড়ি ফেরাটাও তো জার্নির একটা পার্ট, তাই বাড়ি ফেরার ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো সেটা ইনকমপ্লিট থেকে যায়। এই সমুদ্রের থেকে উঠে রাস্তাটা ধরে এখন হোটেলের দিকে এগিয়ে চলছি। ওখান থেকে যে সমস্ত লাগেজপত্র গাড়িতে তুলে ফাইনালি বেরিয়ে যাব পুরী স্টেশনের দিকে, ধৌলি এক্সপ্রেস। এবার পুরী স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 7। ভিড়টা দেখুন বন্ধুরা, কি রকম ভিড়। সবাই বাড়ি ফিরবে শালিমার, হাওড়া। এটা যদিও হাওড়া অবধি যাবে। ভিড় দেখুন, অ্যাকচুয়ালি দেওয়ার কথা 2 নম্বরে, কিন্তু আজকে অ্যানাউন্স করলো 7 নম্বরেতে আসবে ধৌলি। হাওড়া পর্যন্ত যাবে, সাঁতরাগাছি। আর হচ্ছে বেসিন ট্রেনের মধ্যে, পরিষ্কার জল পড়ছে। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটের ভিতরটা এরকম মিরার দেওয়া আছে। টয়লেট এখন মোটামুটি পরিষ্কারই আছে, চেন দেওয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে একটা, আচ্ছা, আর এইদিকে ইন্ডিয়ান টাইপ, পরিষ্কার আছে একদম। বন্ধুরা, পুরী থেকে শালিমার না গিয়ে এটা হাওড়া অবধি যাই ধৌলি। আমরা নেমে পড়বো খড়গপুর স্টেশনে। মোট 15খানা প্ল্যাটফর্মে দাঁড়াবে, আমরা 15 নম্বরে নামবো। যদি রাইট টাইমে থাকে ট্রেন তাহলে কিন্তু আমরা 4:55 মানে প্রায় 5টা নাগাদ খড়গপুর স্টেশনে নেমে যাব। এই ট্রেনটা মোটামুটি সপ্তাহে প্রতিদিনই চলে, ভালোই যায়। এবার 11টা মনে হয় না বাজলে আজকে ছাড়বে না, কারণ অলরেডি 10:30টা বেজে গেছে, এখনও এটা ছাড়েনি। দেখা যাক, যদি রাইট টাইমে ছাড়ে ভালো। তো ট্রেন চলতে শুরু করুক, যতগুলো প্ল্যাটফর্ম করা যায় আমি দেখাবো। এই প্ল্যাটফর্মটাতে এখন আপাতত দাঁড়িয়ে আছে ট্রেন, ছাড়বে করছে। আর এইদিকে একটা আনন্দবিহার টার্মিনাল, যেটা আনন্দবিহার দিল্লি পর্যন্ত যায়, একমাত্র ট্রেন সরাসরি পুরী থেকে। চলুন ট্রেনে উঠে যাই। ট্রেন ছেড়েছে, আমি কম্পার্টমেন্টের ভিতরে এসে বসেছি। দারুণ দেখাচ্ছে, দারুণ। ট্রেন ছেড়ে দিয়েছে। আর একটা পটকা বুম মার্কা ব্যাগ কিনলাম 100 টাকায়। লাল চা নেবো, লাল চা। এই ট্রেনে বলে রাখি প্যান্ট্রি কারও আছে, আপনারা চাইলে ভাত টাত যা মন যায় কিনতেও পারেন, খেতেও পারেন। আমরা তো ভারী ভারকাম খেয়ে দেই হোটেল থেকে এসছি, হাতে কিছু চিড়ে ভাজা আছে, মুড়ি আছে, বিস্কুট লাগলে খেয়ে নেবো। আর আলাদা করে ভাবছি খাবার আজকে আর অর্ডার দেবো না, আমরা একটা চা খেতে হবে। পেট ভর্তি হয়ে আছে, তিতলি বলছে, অনেক খেয়েছে। কফি আর চিনি ছাড়া লাল চা। তানিশ কফি, তানিশ কফি খাবে, আমি খাবো লাল চা, চিনি ছাড়া নিচ্ছি। চা খেয়ে নিলাম। তিতলির রিলস দেখতে দেখতে সময় কাটাচ্ছি আর গরম গরম চা খাচ্ছি। ওর রিলস গুলো আপনারা একটু লাইক করে দেবেন, প্রচুর কষ্ট করে বেচারে। ঠিক আছে,
জানালার বাইরে দিয়ে দেখুন দৃশ্য দেখুন। আমি ঝগড়া করে আমাদের জানালার ধার ছাড়িনি, আমি এইভাবে কষ্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন তানিশও রিলস বানিয়েছিল। চলুন এবার একটু বাইরে গিয়ে দেখাই। দেখুন আস্তে আস্তে পাহাড়টা পুরো কাছে আসছে, ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে তাই না? ছোটখাটো জল, ডোবার মতো পুকুর, কত জায়গা সব পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কাজের ফাঁকে ছুটি নিয়ে একটু কোথাও অল্প সংখ্যক টাকা খরচ করে হলেও বেরিয়ে আসবেন বন্ধুরা, প্রচুর এনার্জি পাবেন, প্রচুর। বছর সামনে এখন কাজের যে গতি বাড়বে একবার মিলিয়ে দেখবেন। তো পার্কের মতো পুরো ল্যান্ডস্কেপ কীভাবে চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। পুরো এই রাস্তাটাতে অনেকগুলো এরকম পাহাড়ের মতো আছে। যত এই দিকেতে এগোচ্ছি তত ওয়েদার যেন ঘন কালো হয়ে আসছে, মেঘ। পুরীতে তো বৃষ্টি হচ্ছিল এই সকালের দিকে, এখন প্রায় 11:30 বাজতে যায়। এই দিকেতেও কিন্তু মেঘ করেই আছে, মনে হয় বৃষ্টি হবে। ট্রেনটা চলতে চলতে জোরে হঠাৎ যেন আস্তে হয়ে গেল আবার, দেখা যাক। পুরী থেকে ছেড়ে খড়গপুর যাওয়ার পথে এই প্রথম স্টপেজ দাঁড়াবে এখানে, সাক্ষীগোপাল প্রথম স্টপেজ। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সাক্ষীগোপাল ট্রেনের, এই আমাদের ধৌলি এক্সপ্রেসের প্রথম স্টপ সাক্ষীগোপাল। প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, আর নামবো না, এখান থেকে দাঁড়িয়ে আপনাদের দেখাই। চারিদিকেই কাজ হচ্ছে প্ল্যাটফর্মটাতে, লোকজন উঠছে। আমাদের এই কম্পার্টমেন্টে সিসি চেয়ার কার মনে হয় আর কেউ উঠবে না। প্রথম স্টপ বলতে বলতে সাক্ষীগোপাল স্টেশন পেরাবার পর এদিকে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো একদম ঘন কালো করে এসছে। এই নামলো বলে একদম ঝিরিঝিরি গুড়ি গুড়ি পড়ছে, এবার বড় বড় ফোঁটা পড়তে শুরু করবে। ওয়েদার একদম বর্ষাকালের পারফেক্ট। আরও একটা প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছে, নাম না জানা, এত স্পিডে যাচ্ছে যে বোঝার কোনো রকম অবকাশ নেই বন্ধুরা, খালি সামনে থেকে পেরিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মগুলো। দারুণ দেখতে, দারুণ। এন্ট্রি করলো গন্তব্য খড়গপুর, যদিও ট্রেনটা যাবে হাওড়া অবধি। পুরী থেকে আমরা যেহেতু খড়গপুরে নামবো, তাই দ্বিতীয় স্টপেজ সাক্ষীগোপালের পর খুর্দা রোড জংশন। ট্রেন ঢুকে গেল, এই যে ডান দিকেই পড়েছে প্ল্যাটফর্ম। খুব একটা লেটে নেই, মোটামুটি 11:10 টাইম ছিল, এখন 11:40 মতো বাজছে। ওই 30 মিনিট মতো লেটে আছে, দেখা যাক লাস্ট অবধি। হয়তো ট্রেনটা লেট একদম মেকআপ করে দেবে। এই দেখুন খুর্দা রোড জংশন, প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। আশা করি এই স্টেশন থেকে বেশ কিছু সংখ্যক লোক ঢুকবে আমাদের কম্পার্টমেন্টেও, দেখা যাক। এই দেখুন বন্ধুরা, প্ল্যাটফর্মের অন্য দিকেতে দাঁড়িয়ে আছে বন্ধুরা খুর্দা রোড জংশন। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, এই সিটু এখানে। তো এখানে 5 মিনিটের হল্ট আছে, এখান থেকে আপনারা কটকও যেতে পারবেন। 11:44 ঢুকলো, অ্যাকুরেট টাইম ছিল 11:10। তো আশা করি বাকিটা মেকআপ হয়ে যাবে, এখনও যে টাইম আছে। আর এই জায়গাটা দেখুন, ট্রেনের এই প্ল্যাটফর্মের সঙ্গে এইখানের গ্যাপটা দেখুন। ওঠার সময় কিন্তু খুব সাবধান, যাদের সাথে ভারী ব্যাগ আছে, বাচ্চা আছে, তারা কিন্তু খুব সাবধানে উঠবেন।
কাটায় 11:50 খুর্দা রোড জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। এরপর মাঝখানে 3টে স্টেশন দাঁড়াবে না, যদিও কন্টিনিউ চলে প্রায় 20 কিলোমিটার মতো পথ অতিক্রম করে যদি এইভাবে চলে 12টা 2 থেকে 3-এর মধ্যে আমাদের 3 নম্বর স্টপেজ ভুবনেশ্বরেতে ট্রেন দিয়ে দাঁড়াবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছেড়ে দিল, এই পাশটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন এখন রোড জংশন। বাই 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 বাই। এরপরে স্টেশন ভুবনেশ্বর, প্ল্যাটফর্মে ভুবনেশ্বর। এই দেখুন, ওয়ান 2822 ভুবনেশ্বর স্টেশন। এখানেতে ভালোই ভিড়, মনে হয় বেশ অনেকজনই এখানে উঠবে। তবে আমাদের এসি চেয়ার কার, জেনারেলের সংখ্যাই বেশি আছে। দেখা যাক কত মানুষ দাঁড়িয়ে আছে। আসলে এই ট্রেনটা তো প্রত্যেক দিন চলে, সেই জন্যেও হতে পারে কিছুজন নামবেও হয়তো। এটা রথের জন্য স্টেশনটাকেও সাজিয়েছে বেশ ভালো মতো। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এটা। বাপ রে বাপ, কি ভিড়! এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম ভুবনেশ্বর স্টেশনের। বৃষ্টি পড়ছে, আমি আর নামছি না। এই দুটো দিক দেখুন, দিয়ে দিয়েছে 12822 পুরী হাওড়া ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস, আমাদের গন্তব্য খড়গপুর। এই ট্রেনের 4 নম্বর স্টেশন হবে কটক জংশন। এই ভুবনেশ্বর ছেড়ে এখন মাঝখানে প্রায় 32 কিলোমিটার রাস্তা ননস্টপ ট্রাভেল করবে। ভুল বললাম, 28 কিলোমিটার রাস্তা ননস্টপ ট্রাভেল করে এর পরবর্তী স্টেশনে গিয়ে দাঁড়াবে কটক জংশন। দেখুন, আস্তে আস্তে ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। ওই 35 থেকে 40 মিনিটের ভেতরেই দেখা যাচ্ছে অ্যাভারেজ লেটে চলছে। লাস্ট অবধি আশা করি মেকআপ দিয়ে দেবে। ছেড়ে চলে যাচ্ছে ভুবনেশ্বর স্টেশন। যাই এবার একটু ভেতরে সিটে গিয়ে বসি, কটক আসতে দেরি আছে। যদি এভাবেই ঠিকঠাক চলে তাহলে 12:40 নাগাদ কটকেতে ঢুকবে। না, তেল আর দরকার নেই, এমনিতেই চপে তেল আছে। মুড়ি, এই মুড়ি, চপ, ঝুরি ভাজা, কাঁচা লঙ্কা সব একসাথে মাখিয়ে খাওয়া হবে। কেমন বানিয়েছে? খেয়ে দেখো কেমন লাগছে। টেস্ট হয়েছে? তানিশ খাচ্ছে নি? লেবু দিয়ে আছে চপটা। ঝুরি ভাজা দিয়ে চা খাবে ঠিক করলো। মানে এই ট্রেনে উঠলে যেরকম শখ হয় আর কি, একটা একটা খালি মুখে ভাল লাগছিল না, এবার মুড়ি দিয়ে ঝুরি খেলো চপ দিয়ে। এবার বলছে চাটার সাথেও ঝুরি খেয়ে দেখি কেমন লাগে, বলছে আবার নাকি দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, কটক ঢুকার আগে সম্ভবত এটা মহানদী হবে, আমি তাও ভিডিওটা করে রাখছি। যদি ভুল ত্রুটি হয় মার্জনীয়, পরে আমি এটা লিখে দেবো ভিডিওর নিচে সার্চ করে।
তবে আমার যতদূর এক্সপিরিয়েন্স বলছে এটা মহানদীই হবে। বেশ বিশাল বড় কিন্তু, আর তার প্রচুর জল, প্রচুর। ভুবনেশ্বর পেরিয়ে গেছে তো অনেকক্ষণে, ফটক ঢুকছে দেখুন বন্ধুরা। আর সেই লেভেলের জল এখানে, সেই লেভেলের জল। ট্রেনের দরজায় দাঁড়িয়ে এরকম চায়ে চুমুক দিতে দিতে মহানদীর দৃশ্য, ও এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। অসাধারণ অসাধারণ বন্ধুরা, দারুণ লাগলো, দারুণ। আপনারাও অনুভব করুন এরকম দৃশ্য, কখনো ভিডিও করে ছাড়বেন, দেখবেন মনে কতটা ভালো লাগবে। দেখুন কত বড়, আস্তে আস্তে বেরোচ্ছিল, জাস্ট ক্রস করছে এবার। সাবধানে দাঁড়াবেন ট্রেনের এই দরজার সামনে। আমি কিন্তু নিজেকে পুরোটা গার্ড করে বাম দিকে ঠেসে এইখানটা থেকে দেখুন অনেকটা ভেতর দিকে করছি, রাস্তাটা দেখুন কি সুন্দর, তাই না? 12822 পুরী হাওড়া, আমাদের গন্তব্য খড়গপুর। এই ট্রেনের চতুর্থ স্টেশন কটক জংশনেতে এসে ট্রেন এখন দাঁড়িয়েছে। এই হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে বেশ কিছু লোক উঠলো নতুন করে, আবার বেশ কিছু লোক নেমেও গেলেন। তো আমাদের অনেকটা পথই কিন্তু বাকি রয়েছে। এখান থেকে ট্রেন ছেড়ে আবার প্রায় 36 কিলোমিটার মতো ননস্টপ জার্নি করে ধানমন্ডল প্ল্যাটফর্ম যে আসবে স্টেশনের, এই ধানমন্ডল স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়াবে। তো চলুন ভেতরে গিয়ে বসি। 40 মিনিট মতো ট্রেনটা লেট আছে। আশা করি খুব যদি খারাপও যায় 6টার মধ্যে খড়গপুর ঢুকিয়ে দেবে। অ্যাকুরেট টাইম আছে 5টা। আর আমরা তো হাওড়া অবধি যাবো না, আমাদের এই ট্রেনের গন্তব্য আমাদের হাওড়া অবধি নয়, খড়গপুর। তো আমরা খড়গপুর অবধি করবো। সবাই এখানেতে উঠানামা করছে, বেশ কিন্তু দারুণ একটা অনুভূতি। ট্রেন জার্নির কিন্তু মজাই আলাদা বন্ধুরা, আপনারা দেখবেন। দেখুন বন্ধুরা, কটক বেরোনোর পর এইদিকে দূরের পাহাড়গুলো দেখুন, সব যেন ধোঁয়াশার মতো। বৃষ্টিও হচ্ছে তো, ওয়েদার মনে হচ্ছে মেঘের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে পাহাড়গুলোতে। এগুলো অন্য অন্য টাইমে কিন্তু একদম পরিষ্কার দেখাতো, ওয়েদার খারাপের জন্য এরকম দেখাচ্ছে। কি অপরূপ দৃশ্য বন্ধুরা, দারুণ দেখাচ্ছে দেখুন, অসাধারণ অসাধারণ। একটার পর একটা নতুন সব জায়গা, গাছপালাগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। এই দেখুন আবার একটা পাহাড়, এই দেখুন। দারুণ দারুণ সব ল্যান্ডস্কেপ, মনে হচ্ছে যেন কেউ প্রকৃতির বুকে জল রং দিয়ে ছবি এঁকে দিয়েছে। না চোখে দেখলে কিভাবে ভালো লাগে, চোখে দেখতে হবে। যেতে যেতে ট্রেনে যেতে যেতে যে কত খিদা পাই তার এই আরেক প্রমাণ। এখন আবার খিদা পেয়ে গেছে। এখন ট্রেনে যেতে যেতে আবার খিদা পেয়ে গেল মুড়ি খাওয়ার পর। এবারে দই নেওয়া হয়েছে, মিষ্টি দই। এই আরেকটা চামচ। তানিশের এতক্ষণ চুপচাপ ছিল, এখন আবার যেই মিষ্টি দই দেখেছে ওরও খিদে পেয়ে গেছে। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। তানিশ ছিল, খেয়ে বলো কেমন লাগছে। ট্রেনেতে মিষ্টি দই প্রথম, কেমন বলছে? ভালো। বসে বসে ট্রেনে মাথা ব্যথা করছে। আমাদের এই ট্রেনের 7 নম্বর স্টেশনে এসে দাঁড়িয়েছে ভদ্রক। তো বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। একটু আগে খাওয়া দাওয়া করছিলাম,
দই টই খেয়ে শরীর এত ক্লান্ত লাগছে যে আর পারা যাচ্ছে না, ওই জন্য বসে পড়ে। এই হচ্ছে ভদ্রক স্টেশন, ভদ্রক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এবার এখান থেকে ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। তো আরও বেশ কিছুটা পথ বাকি আছে, প্রায় যে টাইমে যাচ্ছে দেখছি যদি এইভাবেও চলে তাহলেও অন্তত 6টার মধ্যে খড়গপুর ঢুকে যাবে। আর যদি মাঝখানে আরও লেট হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে। চলুন বন্ধুরা ভেতরে যাই, বাইরে বেশ বৃষ্টিও পড়ছে আর বাইরে দাঁড়াতেও পারছি না, শরীরটাও ক্লান্ত হয়ে আসছে, এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। হর্ন দিয়ে দিয়েছে, গাড়ি এবার ছাড়বে। এই দেখুন ট্রেনের গা বেয়ে উপর থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা করে। এই জাস্ট ভদ্রক স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, আস্তে আস্তে শুরু করেছে ট্রেন। এবার এখান থেকে মারকোনা, সরো, বালেশ্বর, বস্তা, জলেশ্বর ক্রমাগত এই স্টেশনগুলো পের করে করে দাঁতন, বেলদা হয়ে ট্রেন আমাদের খড়গপুর স্টেশনেতে ঢুকবে। 6টার কাছাকাছি ধরা যায়। দেখা যাক আরও যদি কিছু স্টেশন আর প্ল্যাটফর্ম কভার করতে পারি, আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগবে, দেখাবো। তো আপাতত ভদ্রক ছেড়ে দিল, ভদ্রক থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে, গন্তব্য খড়গপুর আমাদের জন্য অপেক্ষা করছে। বাই বাই ভদ্রক। বৃষ্টি কাকে বলে দেখুন বন্ধুরা, যেই ভদ্রক পেরিয়েছি সেই লেভেলের বৃষ্টি। ওরে বাবা, পুরো সাদা হয়ে গেছে, সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সাদা আর সাদা, মারাত্মক বৃষ্টি। এই না হলে বর্ষা, যত ওয়েস্ট বেঙ্গলের দিকে এগিয়ে আসছে খড়গপুরের দিকে তত বৃষ্টি। ভদ্রকের পর এই হচ্ছে মারকোনা স্টেশন। দেখুন এই স্টেশনে খুবই অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়িয়েছিল, আবার ট্রেন ছেড়ে দিল। ওদিকে সিগন্যাল পেয়ে গেছে, আস্তে আস্তে ট্রেন বেরিয়ে যাচ্ছে। ছোট্টর মধ্যে এই স্টেশনের প্ল্যাটফর্মগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, কিন্তু এই প্ল্যাটফর্মটাতে সেরকম মানুষজন কেউ নেই, আর তেমন একটা কেউ উঠানামাও করলো না। কানেক্টিং প্ল্যাটফর্ম হিসেবে হয়তো কানেক্টিং ট্রেন কিছু আছে, সেই জন্য হয়তো এই প্ল্যাটফর্মটায় ট্রেনটা দাঁড়ালো, আমার এতটা ঠিক জানা নেই। তবে মারকোনা স্টেশন ছেড়ে দিল, চলুন দেখা যাক এরপরে আর কি স্টেশনগুলো নাম বলেছিলাম সেগুলো পর পর আসছে, দেখাবো। এটা সরো স্টেশন, সরো স্টেশনের প্ল্যাটফর্মেতে ট্রেন দাঁড়িয়েছে, এটাও মোটামুটি ফাঁকা, খুব একটা বিশাল কিছু লোকজন নেই। এবার এখান থেকে ট্রেন ছাড়বে। এই রুটের এর পরে বড় স্টেশন হচ্ছে বালেশ্বর, আশা করি আর কিছুক্ষণের মধ্যেই বালেশ্বর ঢুকবে। কি কমে বন্ধু, আবার দেখুন পনির পকোড়া, চাউমিন, ভেজ। এই যে চাউমিন খাওয়া চলছে, চাউমিন খাচ্ছে তানিশ। তানিশ চাউমিন কেমন হয়েছে? টেস্ট হয়েছে বাড়ির মতো? চাউমিনের পরে পনির পকোড়া খেতে হবে। পনির পকোড়াটা মোটামুটি, ভেজ চাউমিনটা বেশি ভালো। পনির পকোড়া যার যেটা বেশি ভালো লাগে। আবার খিদে পেয়ে যাওয়ার জন্য লাস্টে ভেজ চাউমিন এবং পনির পকোড়া নিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খুবই অল্প সময় আর বাকি আছে, ঘন্টা খানেকের, খড়গপুর ঢুকেই যাব। তো বন্ধুরা অলমোস্ট প্রায় পৌঁছে গেছি, বেলদা পেরিয়ে প্রায় খড়গপুর ঢুকবো। আমাদের যাত্রাপথের একদম গন্তব্য স্টেশন খড়গপুর, আর মিনিট 5-এর ভেতরেই ঢুকবো। শেষমেশ ওই 30 মিনিট মতোই লেটটা থাকলো, তো
4:55 ঢুকার কথা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:20, মানে আর মিনিট 5 হয়তো বেশিরভাগ হলে লাগবে। ঠিক আছে বন্ধুরা, ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই। ধৌলি এক্সপ্রেসে করে পুরী থেকে খড়গপুর আসার আমাদের প্রথম যে ট্রেন জার্নির ভিডিও, এটা কিন্তু মনে থাকবে। তো দারুণ ভালো লাগলো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও মোটিভেশন পাবো আমি আপনাদের জন্যেও। নতুন নতুন জায়গায় যেখানে যাব সেখানকার ভিডিওগুলো তুলে ধরবো। আর আমি তো আগেই বলেছি আমার এটা খুব পছন্দের একটা কাজ হতে চলেছে, ব্লগিং। ভালো খারাপ হোক, আমি করে খুশি পেয়েছি। তো চেষ্টা করবো আগামী দিনে ভুল ত্রুটিগুলোর জায়গা আরও ভালো করে মেকআপ দেওয়ার। তো ঠিক আছে, আর দেরি করবো না বন্ধুরা, ব্যাগগুলো সব বাইরের দিকে টেনে নিয়ে আসি। তানিশকে আর তিতলিকেও রেডি হতে বলি, ঢুকেই গেছে সামনেই। চলুন, জার্নি যেন শেষ হতে হতে আর হওয়ার নাম নাই, এত ভালো নাম করে দিয়েছিলাম। এবার দেখুন, খড়গপুর যেই আপনাদেরকে বললাম আর 2 মিনিট, ঠিক সিগন্যালের আগেতে দাঁড় করে দিয়েছে। এখন 15 মিনিট হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। কোথায় ভেবেছিলাম 5:30টায় খড়গপুর ঢুকবে, এখন 5:50 হতে যায়। 6টাতেও ঢুকে কিনা সন্দেহ। শেষ আর হওয়ার নাম নাই, দেখা যাক ফাইনালি কতক্ষণে ঢুকে। ওহ বাবারে, ফাইনালি খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম। এখন হয়েছে 6:30। কোথায় টাইম ছিল 4:55, এখন 6:30টার সময়। যাই হোক, জার্নি কমপ্লিট হলো, সব লাগেজ নামিয়ে দিয়েছি। তানিশ আছে, তিতলি, আমি। জয় জগন্নাথ, এখানে শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।